2024 সালের 5 আগস্টের পর অপসারণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে। এরপর অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবকে পালাক্রমে প্রশাসকের দায়িত্ব দেওয়া হলেও তারা সপ্তাহে মাত্র 2 দিন নগর ভবনে অফিস করতেন। অন্যদিকে 27টি ওয়ার্ডের সংরক্ষিত সহ 36 জন কাউন্সিলর অপসারিত হওয়ায় ব্যাহত হয় ওয়ার্ড ভিত্তিক নাগরিক সেবা। স্থবির হয়ে পড়ে জন্ম মৃত্যু সনদ সহ নাগরিক বিভিন্ন সেবা কার্যক্রম, থমকে আছে উন্নয়ন কাজও। জন্ম নিবন্ধন, ডেথ সার্টিফিকেট, ওয়ার্ড সার্টিফিকেটের জন্য মানুষের জনদুর্ভোগ অনেক বেড়ে গিয়েছে। পুরো এলাকা মাদক ছেয়ে গেছে। কাউন্সিলরটা হলে আমরা কাউন্সিলর অফিসে যাইতে পারতাম। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর 22 ফেব্রুয়ারি দেশের 5টি সিটি কর্পোরেশনের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও নিয়োগ দেওয়া হয় নতুন প্রশাসক। এতে নাগরিক সেবায় কিছুটা গতি ফিরবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। প্রতিটা ওয়ার্ডে একটা তত্ত্বাবধান করার জন্য একটা কমিটি করব। সেই কমিটির মাধ্যমে মশক নিধন, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্যান্য যে সকল কাজ, সেই কাজগুলি ওনারা তদারকি করবে। জনগণের প্রত্যক্ষ প্রতিনিধিত্ব ছাড়া পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করেন সর্বস্তরের মানুষ। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কাউন্সিলররা এসে জনগণের সেবা দেবে। আমরা বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যেই এই আপনার সিটি কর্পোরেশন নির্বাচন হবে। নির্বাচনটাকে ত্বরান্বিত করা, না হয় সিটি কর্পোরেশনে যে সমস্ত নাগরিক সেবা আছে সবগুলি একেবারেই স্থবির অবস্থায় আছে। দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিত্বের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এমরান আলী সজীব, এখন নারায়ণগঞ্জ।